রোজার মাসে রোজা অবস্থায় ইনজেকশন লাগা যাবে না? যাবে না। Isha HD Media, the Islamic YouTube channel. বিশ্ব মুসলমান, এবার একটা কথা বলি, রমজান মাসে যদি কাউরি কোনো প্রবলেম হয়, অসুবিধা হয়, তার কারণে যদি ইনজেকশন লাগায়, রোজার মাসে রোজা অবস্থায় ইনজেকশন লাগা যাবে না? যাবে না। ইনজেকশন লাগা শরীয়তে অনুমতি দিয়েছে না দেয় নাই? তাহলে এই মশলার পক্ষে বা এই মশলার দিক দিয়ে দেখে বলি, আমাদের মানুষের শরীরের মধ্যে দুটো ছিদ্র আছে, দুটো, যাকে আমরা বাংলা ভাষায় গোদা বাংলায় বলি ফুটা, ছিদ্র দুটো। একটাকে মানফাজ বলা হয়, একটাকে মাসাম বলা হয়। একটাকে মানফাজ বলা হয়, একটাকে মাসাম বলা হয়। মাসাম বলা হয় অর্থাৎ শরীরে একটা আছে, দেখবেন আমাদের ঘাম বার হয়, শরীরে বার হয়, ঘেমেছেন কোনোদিন? আচ্ছা, ঘামের রাস্তা কোন দিকে আছে? কোন দিক দিয়ে পড়ে? আকাশ থেকে পড়ে না শরীরের ভিতর থেকে আসে? শরীরের ভিতর থেকে আসে। তো তাহলে শরীরের ভিতর থেকে যদি ঘাম আসে, তাহলে ঘাম আসে যেহেতু, তাহলে রাস্তা আছে? রাস্তা নাই? ঘাম আসে যেহেতু রাস্তা আছে। তেমন বলা হয় এ প্রত্যেক লুমের পাশে পাশে, চুলের পাশে পাশে, ভুরুর পাশে পাশে, প্রত্যেক চুলের জায়গার পাশে পাশে সামান্য সামান্য ফুটো আছে, সামান্য সামান্য দাগ আছে, যেই জায়গা দিয়ে ঘাম বের হয়, একে বলা হয় মাসাম। এই ছিদ্রটাকে বলা হয় মাসাম বলা হয়। আর একটা ছিদ্রর নাম হলো মানফাজ, অর্থাৎ যে দ্বারা, যে জিনিস দিয়ে আমরা আহার খাই, মুখ দিয়ে, কান দিয়ে, কেননা কান দিয়েও কিছু জিনিস যদি ভরা হয়, এটাও দিমাগে যায়। এ নিয়ে দ্বিমত আছে সায়েন্সের সঙ্গে আকাবির ওলামাদের, কিন্তু আসাহ কল হলো এটা কি কান দিয়েও কোনো জিনিস যদি দেওয়া হয়, সেটা যদি হুলকমে বা দিমাগে পৌঁছে যায় তো রোজা নষ্ট হয়ে যাবে। কানে তেল দেওয়া রমজান মাসে মানা আছে। রোজা অবস্থায়, রমজান মাসে রোজা অবস্থায় কানে তেল দেওয়া যাবে না। তাহলে বুঝাবার চেষ্টা যেটা করছি কি শরীরের মধ্যে দুটো ছিদ্র, একটা হলো মাসাম, একটা হলো মানফাজ, অর্থাৎ একটা সামান্য ছিদ্র যে দিয়ে ঘাম বের হয়, মানে সামান্য সামান্য ছিদ্র। এইটা দিয়ে যদি কোনো জিনিস যায় ভিতরে, যেমন সামান্য ছুঁচের আগায় যেটা হয়, সামান্য হয়, বেশি হয়, সামান্য হয়, তো সেটা দিয়ে যদি শরীরে ইনজেকশন দিয়ে কিছু দেওয়া হয়, গ্যাসের ওষুধ হোক, ব্যথার ওষুধ হোক, ট্যাবলেট হোক, কোনো জিনিস যদি দেওয়া হয়, ইনজেকশন করা হয়, তাহলে রোজা ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে না। কিন্তু মানফাজ দিয়ে যদি যায়, অর্থাৎ মুখ দিয়ে, কান দিয়ে, সাবিলাইন দিয়ে যদি কোনো জিনিস যায়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। মাশাইখ কেরামগণ বলেছেন, আখতারুল মাশাইখি ইন্নাল ইবরাতা, তিনারা বলেছেন এই বিষয়ে কি যেই সব জিনিস মানফাজ দিয়ে দাখিল হয় সে দ্বারাতে রোজা নষ্ট হয়ে যায়, কিন্তু যদি মাসাম দিয়ে হয়, দাখিল হয়, ঢোকা হয়, তাহলে রোজা নষ্ট হয় না। শারহে মুজমার মধ্যে পাওয়া যায়, ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে লেখা আছে, মা ইউদখালু মিনাল মাসামি ওয়াদদুহনি লা ইয়াফতুরু, যদি কোনো জিনিস মানফাজ দিয়ে, অর্থাৎ সামান্য শরীরের ফুটো দিয়ে যদি দাখিল করা হয়, ভরা হয়, তাহলে রোজা নষ্ট হবে না। সেহেতু এ কায়দায় যদি ইনজেকশন করা হয়, তাহলে ইনজেকশন করলে রোজা ভঙ্গ হবে না। রোজা অবস্থায় ইনজেকশন করা যাবে, রোজা অবস্থায় ইনজেকশন করলে পরে কোনো অসুবিধা নাই।